الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا. وقالوا ربنا إنا أطعنا ساداتنا وكبراءنا فأضلونا السبيلا. ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا. وقال الله تعالى في كلامه المجيد:
والفرقانه الحميد وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসতে পেরেছি। আমাদেরকে যেই মহান রব্বুল আলামিন সুন্দর শরীর নিয়ে, সুস্থ শরীর নিয়ে এই জুমার মসজিদে তার ইবাদত বান্দিগি করার জন্য তৌফিক দান করলেন, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আহজাব 33 নম্বর সূরা আহজাবের 66, 67 এবং 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতের আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে নিয়েই আজকের সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবা শেষ করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা শুরু করার আগে একটা কথা আমি আপনাদের বলি। যারা মহিলা আপনারা আসছেন, যাদের ছোট বাচ্চা আছে, যাদের এই ছোট ছোট বাচ্চা আছে, যারা এখনো বুঝতে শিখেনি, কান্দাকাটি করছে বা চিল্লাচিল্লি করছে, অনেক সময় মসজিদের ভিতরে সাউন্ডগুলো চলে আসতেছে, মহিলাদের সাউন্ডও চলে আসছে, নেকি করতে এসে যদি গুনাহ হয় তাহলে কিন্তু আরো ক্ষতি বেশি। তাই আপনারা সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। মসজিদে ঢোকার পর যেন কোনো সাউন্ড না আসে, কোনো বাচ্চা দৌড়াদৌড়ি না করে, চিল্লাচিল্লি না করে, এদিকটা একটু খেয়াল রাখবেন। নামাজের যদি ব্যাঘাত ঘটে তাহলে মসজিদে এসে যদি ক্ষতি হয় তাহলে সমস্যা বেশি। তাই ছোট বাচ্চা যাদের খুবই ছোট, প্রয়োজন পড়লে আসার প্রয়োজন নাই, আর আসলো বাচ্চাদেরকে একটু বুঝিয়ে তাদেরকে বসে রাখার জন্য একটু করবেন, চেষ্টা করবেন। আর মহিলাদের সাউন্ড যেন ভিতরে আমরা না শুনতে পাই। 1, 2 হচ্ছে আরেকটি আমাদের ধারাবাহিক আলোচনার বাইরে আরেকটি কথা আমি ইমাম হিসাবে বা প্রত্যেক মসজিদের মুসল্লি হিসাবে এটা সবার শোনা উচিত। সেটা হচ্ছে যে মাগরিবের নামাজে আপনার সময়, প্রত্যেক নামাজেরই কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। আজানের পর 15 মিনিট, ফজরের সময় যেমন একটু পেশাব পায়খানা উঠার পর একটু সময় বেশি লাগে, ওই জন্য ম্যাক্সিমামে আধা ঘন্টা দেওয়া হয় আজানের পর নামাজ শুরু হতে, ফজরের জন্য এটা। আর এছাড়াও জোহর, আসর, মাগরিব, এশা, মাগরিব বাদ দেয় এই তিনটে, এশা, জোহর আর আসর 15 মিনিট করে দেওয়া হয়। আর মাগরিবেরটা কিন্তু আজানের পরই, আজান হয় কখন? যখন সূর্য ডুবে গেল এবং সঙ্গে সঙ্গে নামাজটা শুরু হয়ে যায়। এখন দাখিলা নামাজ বা একটা নফল নামাজ চালু আছে বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন জায়গাতে এটা চালু করা হয়েছে এই কারণে যে আজান দেওয়ার সঙ্গে নামাজটা শুরু করলে অনেক মুসাল্লি আছে হয়তো উজু করতে করতে আর 1 রাকাত 2 রাকাত ছুটে গেল, এই কারণে ওটা সুন্নাত নামাজ না, কিন্তু ওই মুসল্লি দিকের লক্ষ্য করে কিন্তু ওই নামাজের ব্যবস্থাটা করা হয়েছে। তো এই 2 রাকাতটা এটা এমার্জেন্সি না যে আপনার পড়াই লাগবে, কিন্তু এটা মুসল্লিদের ক্ষেত্রে তাকিয়ে কিন্তু করা হয়েছে। এবং মাগরিবের নির্দিষ্ট কোনো সময় নাই, যে এই যে আপনার যেমন আমরা এই খুতবার একটা সময় দেওয়া হয়েছে যে 12:30টায় শুরু হবে আর 1:10-এ নামবো, নামেই আমরা জামাত শুরু করবো, এটা একটা মানে যারা বাইরে আছে যে হ্যাঁ 1:10-এ খুতবাটা শেষ হবে, তাতে 2-1 মিনিট কম বেশি হয়, হয়তো 1:10-এর আগে হবে না, পিছন দিকে হয়তো 2-1 মিনিট গেলে যেতে পারে, কিন্তু 1:10 আমাদের টাইম, তারপরে আমরা নামাজ শুরু করে দেবো, এটা একটা নির্দিষ্ট সময়। কিন্তু মাগরিবের ওরকম নির্দিষ্ট সময় নাই। এই মুসল্লিদেরকে লক্ষ্য করে দেখে যে জামাতটা যাতে না ছুটে, এই কারণে ওই 2 রাকাত নফল বা দাখিলা যাই বলি না কেন, ওটা কিন্তু পড়ার একটা সিস্টেম আছে।
তাই বলে আমাদের মধ্যে কিছু মুসল্লি আছে, শুধু এখানে না, বিভিন্ন জায়গাতে এই কমেন্টটা থাকে। এবং এই যে খুজিপুর থেকেও গত কয়েকদিন আগে ওখানকার এক মুসল্লি কিন্তু এই প্রশ্নটা আমাকে করছিল, জিজ্ঞাসা করছিল যে যারা হয়তো আমাদের মুসল্লিদের মধ্যে আছে, এসে এমনি গল্প করে, মানে এমনি গল্প করে উজু করা বাদ দেয়, অনেক সময় নষ্ট করে, যদি দেখা যায় যে ইমাম শুরু করে দিয়েছে, এসে ইমামের পরে আমার জন্য দাঁড়াইলো না বা ই করলো না, এই যে এমনি মানে গল্প করার প্রয়োজনই নাই, অথচ অন্য নামাজের মতন উজুর ওখানে যে হয়তো গল্প করবে বা সময় নষ্ট করে জামাতটাকে মানে পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যদি শুরু করে দেয় তখন বলে যে আমার লেখা দাঁড়াইলো না। এই লেলে মেলা মুসল্লির মধ্যে মানে ভেজাল আছে, বা ওখানে হয়েছে যে আমি বললাম যে না, এটা করাই যাবে না, ও যে হোক, ও প্রেসিডেন্ট যদি হয় কোনো সমস্যা নাই, ওই এলাকা যদি মোড়লও হয় ও সমস্যা নাই, আপনার মাগরিবের পরে নামাজটা শুরু করে দিতে হবে সঙ্গে সঙ্গে। ওই দুরাকাত চালু করা হয়েছে যে যারা একবারে হয়তো ওই বাড়ি থেকে আজান শুনে আপনার আসলো, আস্তে আস্তে ওরকম ক্যাটাগরির ক্ষেত্রে অনেক সময় 1-2 মিনিট প্লেটের জন্য মাগরিবের তো সময় দেখে আগে আমাদের আসা উচিত। তো এই জিনিসটা যেন আমাদের মধ্যে না থাকে। এই জিনিসটা অনেক সময় দেখা গেল যে আমাদের মুসল্লিদের মধ্যে একটা জিনিস আছে, যদি মুয়াজ্জিন সাহেব বলে বা আপনাদের যারা এখন নামাজ পড়াতে পারে এরা যদি কেউ কিছু বলে যে মাগরিবে তো দাঁড়া যাবে না, মারামারি লেগে যাবে, কিন্তু বলে তুই বেশি বুঝিস, কত শিক্ষিত বাটা শিক্ষিত হয়ে গেছিস, মানে কেউ কিন্তু ওরা মেনে নিতে পারবে না, মুসল্লিদের মধ্যে মারামারি শুরু করে দেবে। কিন্তু আসলে মাগরিবের নামাজ যত তাড়াতাড়ি করবেন। ইহুদি এবং নাসারাদের মানে একটা অভ্যাস ছিল যে ওরা ইফতারি দেরি করে পড়বে, মাগরিবের নামাজ দেরি করে পড়বে, এটা ওদের মানে থিওরি। আর নামাজ আপনারা যারা হজ করে এসে সৌদি আরবে থেকে এসেছেন, 1 মিনিট দিন বাড়লো, 1 মিনিট পিছা গেল, 1 মিনিট দিন কমে গেল, নামাজের সময় 1 মিনিট মানে কমে গেল, এখানে কোনো ঘোষণা নাই, অটোমেটিকলি আপনার কি তারা সময় হয়ে গেল, আজান হয়ে গেল, মুসল্লি চলে গেল, দোকানপাট সব খোলা আছে, সবাই চলে গেল। আর আমাদের দেখেন, আপনার যদি মানে সভাপতি বা সেক্রেটারিকে এরাকে বাদ দেয়, যদি সময় নষ্ট করে মানে চেঞ্জ করে দেয় বাই চান্স, তাহলে ইমামের উপর আর মুয়াজ্জিনের উপর খেপে একাকার হয়ে যায়। কেন না জানে ই করলো, সময় নষ্ট ই করলো, মানে চেঞ্জ করলো, কাকে বলে চেঞ্জ করলো, মেলা প্রশ্ন, মেলা প্রশ্ন, ওয়াক্ত পার হয়েছে, এটা ই লাইক। তো আপনারা আমরা প্রত্যেক মিনিট যেমন দিন বাড়ছে, প্রত্যেক জয় মিনিট বাড়বে, ওয়াক্ত তয় মিনিট আগে চলে আসছে। এই যে আমরা সারা মাস 12:30টাতে নামাজ জুমা শুরু করছি, 1টাতে শেষ করছি, তো সারা বছরে কি 12:30টাতে জোহর হয়? কম বেশি হয় না? ছোট দিনে কি 12:30টার আগে জোহরের সময়টা হয়ে যায় না? কিন্তু আমরা তো একটা সিস্টেম করে ফেলছি যে 12:30টা শুরু, 1টাতে শেষ, এরকম। এটা আমাদের সিস্টেমই হয়ে গেছে। যখন আপনার 14 ঘন্টা দিন থাকে তখনও 12:30টা, যখন 12 ঘন্টা দিন থাকে তখনও 12:30টা। দিন এবং রাত তো ছোট বড় হয়, ছোট বড় হয়। আপনার দেখেন ছোট দিনের সময় 5টা 5:30টাতে আপনার 5টা 15 পর্যন্ত সূর্য ডুবছে, আর বড় দিনে এই দিনই আবার 7টা চলে যাচ্ছে। তাহলে কোথায় 5:15 আর কোথায় 7টা, 6টা 7টা, 1.5 ঘন্টা কম বেশি দিন ছোট বড় হয়। কিন্তু আমাদের ওই জোহরের নামাজ 1টাতে আজান, ওই সুয়াতে জামাত, ওই 12:30 ইয়ার আপনার খুতবা শুরু, আজান, আর ওই 1টা 5 বা 1টা 10 যেটা আমরা রাখছি, ছোট দিনও একই, বড় দিনেও একই। এটা কি আসলে ঠিক? এটা ঠিক না, এটা আমরা তৈরি করে ফেলেছি, এটা আমাদের মানে তৈরি করা এটা নিয়ম। এই জন্য আপনারা এই ছোট মোটো জিনিসগুলো নিয়ে গ্রামে মুসল্লিদের মধ্যে হুড়াহুড়ি করেন না। মানে এলা নামাজ পড়তে আসে সবাই নেকির উদ্দেশ্যে, নামাজ পড়তে আসে ওই যে ধরেন আমার ক্ষেত্রে বা এই যে আমার গ্রামে যে একটা কাণ্ড ঘটে গেছিল না, খুতবা 2-1 মিনিটকে কেন্দ্র করে, এটা কিছুই নাই, এগুলো কোনো বিষয়ই না, এগুলো কোনো বিষয়ের মধ্যেই পড়ে না। কিন্তু আমরা ঘন্টাকে ঘন্টা দোকানে পার করে দিতে পারি, ঘন্টাকে ঘন্টা গল্প করতে করতে সময় বাইরে কাটিয়ে দিতে পারি, কিন্তু মসজিদে যখন চলে আসি তখন আমাদের সময়ের গুরুত্ব বেড়ে গেল। 1 মিনিট মসজিদের বেশি আমরা থাকার চেষ্টা করি না, অথচ বাইরে বসে আস। এখনো দেখেন যে মসজিদ আপনার কি অর্ধেক খালি হয়ে পড়ে আছে। তো জুমার নামাজের নিয়মটা হচ্ছে কি, যে আজানের আগে আপনাকে মসজিদে ঢুকতে হবে, তাহলে জুমার নামাজ। এটা অনেকদিন বলা হয়েছে, অনেকে শুনেছেন, জানেনও যে আপনার মুসল্লি, প্রথম মুসল্লি উঠে আপনার ই পাবেন, সব পাবেন। তারপর গরু, মহিষ, ছাগল, ডিম পর্যায়ে মানে এক পর্যায়ে আজান হয়ে যাবে, যেমনি খুতবাতে উঠে গেল, চটিগটি খাতা কলম নিয়ে চলে গেছে অলরেডি ফেরেশতা, আজান হয়ে গেছে। জুমার নামাজের মুসল্লি যে কটা আজানের আগে আমরা আসছি, আমরা খাতার মধ্যে পড়েছি। কিন্তু দেখেন আমরা
এখনো অনেক মুসল্লি আছে আসবো, এখনো গোসল করেনি এমন আল্লাহর বান্দা এখনো আছে, তাহলে এই 2-1 মিনিট আবার দেখবেন যে তাদেরই যাওয়ার জন্য আবার তাড়াহুড়া, মানে তারাই যে সব শেষে আসবে, তারাই ফের আমাদের হলো যে সময় দেখবে যে কয় মিনিট বাড়লো, কয় মিনিট পার হয়ে গেল খুতবা, ওই 2-5 মিনিট মানে আর মসজিদে অবস্থান করতে আমরা পারি না। তো যাই হোক, এটা আলোচনার বাইরে আমি বিষয়টা বললাম যে মাগরিবের জন্য 2 রাকাতটাই এমনি রাখা হয়েছে যেন জামাতটা না ছুটে। আপনারা যারা নামাজ পড়বেন আজানের সঙ্গে সঙ্গেই এসে উজু করে কোনো গল্প গুজব না করে মসজিদে ঢুকে তাড়াতাড়ি নামাজটা শেষ করে ফেলবেন। যাক, আমাদের আলোচনা আজকে বিষয় হচ্ছে যে গত জুমায় যে আমি শেষখানে যে কথাটা বলছিলাম, শেষে যে কথাটা বলছিলাম যে কুল্লু উনাসিন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেক মানুষকে তার নেতার সঙ্গে কিয়ামতের দিন উঠানো হবে। নেতা যদি এই দুনিয়াতে ভালো হয়, নেতার অনুসরণ, যে নেতার অনুসরণ আপনি আমি করছি, এই নেতা যদি জান্নাতি নেতা হয়, ইসলামী নেতা হয়, এই নেতা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর নেতা যদি জাহেলি হয়, নেতা যদি বিপদগামী হয়, ওই নেতা যাবে জাহান্নামে, আপনিও যাবেন জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিপদগামী যে নেতার অনুসরণ করে যারা যাবে কিয়ামতের ময়দানে কিন্তু তারা বুঝতে পারবে, এই কর্মীরা। আজকে তাদের বিষয়ে একটু আলোচনা করব যে নেতাকে ধরবে কর্মীরা কিয়ামতের দিন। এখানে দেখা গেল আমরা এই পৃথিবীতে যে নেতার আনুগত্য করি, নেতা যেটা বলে, নেতা যে কথা বলে সেটা কিন্তু আমরা অন্ধের মতন বিশ্বাস করি। নেতা ভালো বললো না খারাপ বললো এটা কিন্তু আমরা দেখি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নেতার আনুগত্য করতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং ওই নেতার আনুগত্য করো যেই নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে মানুষদেরকে আহ্বান করবে, যেই নেতা কোরআনের যেটা কথা, যেই নেতা কোরআনের যে বিধান দেওয়া হয়েছে, রাসূল যে বিধান রেখে গিয়েছেন হাদিস, কোরআন এবং হাদিস অনুযায়ী যে নেতা মানুষদেরকে আহ্বান করবে, সংসার চালার জন্য যেই নেতা কোরআন হাদিস অনুযায়ী বলবে, যে নেতা সমাজ চালার জন্য মানুষদেরকে আহ্বান করবে, যেই নেতা পার্লামেন্ট চালার জন্য কোরআন এবং হাদিস যেভাবে বলেছে সেভাবে পার্লামেন্ট চালার জন্য বলবে, তোমরা সেই নেতার আনুগত্য করো। সুতরাং ওয়া উলিল আমরি মিনকুম, বিভিন্ন তাফসীর কারকগণ বলেছেন এটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল এই দুনিয়াতে তো আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ তো থাকবেনই, কিয়ামত পর্যন্ত আল্লাহ আছেন, থাকবেন, আল্লাহর বিধান কোরআন এটাও থাকবে, কিন্তু রাসূল তো আর নাই। রাসূল তো আজ থেকে 1450 বছর আগে মারা গেছেন, তিনি তো চলে গিয়েছেন, কিন্তু তিনি রেখে গেছেন তার জীবন আদর্শ হাদিস। এই কোরআন এবং হাদিস অনুযায়ী যে নেতা চলতে বলবে, এই নেতার অনুসরণ করা ওই রাসূলের আনুগত্য করার মতনই ফরজ। ওয়া উলিল আমরি মিনকুম বলা হয়েছে। এখানে যে নেতা কোরআন হাদিসের বাইরে আহ্বান করবে তার আনুগত্য করাই যাবে না, তার আনুগত্য করাই যাবে না। যদি আনুগত্য করেন তাহলে আপনার কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন, আমি ধরা খেয়ে যাব, এই কর্মীরা ধরা খেয়ে যাবে। এই কর্মীরা কিয়ামতের ময়দানে এই নেতার কাছে গিয়ে ওইখানে গিয়ে তাদেরকে ধরবে। এখানে তো ধরতে পারছে না। এখানে আপনি যে নেতার পিছনে ঘুরছেন, এখানে আপনি যে নেতার পিছনে ঘুরছেন, এই নেতা ভালো বললো আপনি ঘুরছেন, কথা শুনছেন, খারাপ বললো আপনি শুনছেন। নেতার বিপক্ষে কথা বলার কর্মীর কোনো সাহস থাকে না, কর্মীর কোনো সাহস থাকে না। নেতা যেটা বলবে, ভালো হোক খারাপ হোক, আমরা সবাই শুনি। সরকার যেটা বলে সেটা আমরা শুনি, এমপি মন্ত্রী যেটা বলে সেটা আমরা শুনি। পুলিশ, এসপি, ডিসি যে সমস্ত অফিসাররা পাওয়ারফুল অফিসার, যাদের কথা না শুনলে আমরা মানে অসুবিধা হয়, আমরা দেখা গেল একটু কষ্ট হলো আমরা শুনে থেকে যাই, কেননা এখানে বলার কোনো অপশন থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে নেতাগুলোর অনুসরণ যারা করেছে, যাদেরকে অন্যায় পথে
চলাফেরা করতে গিয়ে আহ্বান করেছে। এই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের মাঠে সবাই যখন একসঙ্গে নেতাকর্মী উঠবে, উঠার পর তারা কি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 21 এবং 22 নাম্বার আয়াতে সুন্দর করে বলেছেন। এবং তারপর 27, 28, 29, 30 সূরা ফুরকানে ওখানে আলোচনা করা হয়েছে। এবং 66, 67, 68 সূরা আহজাব, এই 3 জায়গাতে নেতাদেরকে কর্মীরা কিয়ামতের দিন ধরবে এবং তাদের যে আপনার শাস্তি আল্লাহর কাছে চাইবে। আরেকটি জায়গাতে বলা হয়েছে সূরা হামিম সিজদা 29 নম্বর আয়াতে। এই 4 জায়গাতে কর্মীরা কিয়ামতের দিন নেতাকে ভালোভাবে ধরবে। তা আমি শুরু করতে চাই সূরা ইব্রাহিমের 21 এবং 22 নম্বর আয়াতে এই কর্মীরা নেতার ব্যাপারে নেতাকে কি বলবে এই আলোচনা দিয়েই শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا। কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মতদেরকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এই দুনিয়াতে এসেছেন, যত রাসূল এই দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে যখন সকলকে ওই হাসরের ময়দানে একত্রিত করা হবে, ফাকালা দুআফাউ, যারা এই পৃথিবীতে দুর্বল ছিল, এই পৃথিবীতে যারা কর্মী ছিল, এই পৃথিবীতে যারা কামলা ছিল, যারা শুধু নেতার কথা শুনেছে, যারা অর্ডার ফলো করেছে, এই সমস্ত কর্মীরা, এই সমস্ত কর্মচারীরা, এই সমস্ত ভোটাররা, এই সমস্ত সাধারণ জনগণ কিয়ামতের ময়দানে ওই সমস্ত নেতাদেরকে ডাক দিয়ে বলবে, লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। তারা নেতাদেরকে ডাক দিয়ে বলবে, নেতা আমরা তো আপনাদের অনুসরণ করেছিলাম, আপনারা যেটা বলেছেন, আপনারা যে পথে চলতে বলেছেন আমরা সেই পথে চলেছিলাম। ইন্না লাকুম, নিশ্চয় আমরা, কুন্না লাকুম, আমরা ছিলাম আপনাদের জন্য তাবাআন, অনুসারী। অর্থাৎ আপনারা অর্ডার করেছেন, আমরা অর্ডার ফলো করেছি। আপনারা মানুষ খুন করতে বলেছেন, আমরা খুন করেছি। আপনারা চুরি করতে বলেছেন, চুরি করেছি। আপনারা যা করতে বলেছেন আমরা সব করেছি। আছে না অনেক আল্লাহর বান্দা আছে না, ভালো মন্দ কিচ্ছু বুঝে না, এমন অন্ধকর্মী আছে আমাদের, যে টাকা দিলেই হলো ও সব কাজ করে দিবে, আপনি বসে থাকবেন আপনার কাজ সব হয়ে যাবে, এরকম অন্ধকর্মী রয়েছে। এই সমস্ত অন্ধকর্মীরা কিয়ামতের ময়দানে এই নেতাদেরকে ধরবে, যে আপনার জন্য সব করেছি, আপনার জন্য। আমরা দেখেন পেপার পত্রিকা অনেক সময় দেখা যায় যে সম্ভ্রান্ত পরিবার, এমপি মন্ত্রী থেকে শুরু করে উঁচু এলিট শ্রেণীর নেতা যখন তাদের জেল হয়, মার্ডার আসামিতে ফাঁসা যায়, তখন দেখা যায় সমাজের একটা ছিন্নমূল পরিবার একটা গরিব মানুষকে বলে যে তুই আমার বদলে কেস খাট, আমার বদলে জেল খাট, তোর পরিবারের খরচা পাতি যা লাগে সংসার চালাতে, বা তোকে জায়গা দিব, টাকা দিব, সব দিব, এই 5 বছর হোক 10 বছর হোক, অল্প সাজা, তুই খাইটা চলাই, নাম থাকবে আমি ভিতর ভিতর ঠিক করে। এরকম আপনি যদি ইয়াতে যান, আপনি বাংলাদেশে যদি জেলখানাগুলো সাফ করতে যান, আপনি এই যে মনে করছেন তো যে আওয়ামী লীগের বড় বড় নেতা ম্যাক্সিমাম সব বাইরে বাইরে ঘুরে বেড়াইছে, কিন্তু ওর পরিবর্তে কাকে ধরে কাকে বসে লেখা যায় ম্যাক্সিমামে। আপনি যদি মানে বাংলাদেশে দেখা হলো এমনও গেছে যে যাবজ্জীবন খাচ্ছে এক নামে, যে আসামি না ও অন্য নিরহ মানুষ খাটতেছে, ওই 20 বছর পর জানতে পারছে যে এই আসলে আসামি ছিল না, ওর নামে নামে মিলে গেছে, ওকে ধরে চলে গেছে। এইরকম মানে হাজার হাজার দেখা গেল। আপনার যদি খালি ওই অভিযান যদি চালা যায় বিভিন্ন জেল হাজতে, বিভিন্ন কারাগারে, দেখা যায় হাজার হাজার পাওয়া যাবে। এরকম বাংলাদেশে এমনও আছে টাকার কাছে সব ঠিক, এবং যারা দায়িত্ব থাকে ওই জেলখানায়, যারা জেলার, যারা ওই সমস্ত জায়গায় দায়িত্ব থাকে, তারাও টাকার বিনিময়ে সব সেটিং করে দেয়। কে দেখতে গেছে, কে দেখতে গেছে যে আমি জেলখানাতে আছি না ইন্ডিয়া চলে গেছি পার হয়ে, বা আমি দেখালো যে আন্ডারগ্রাউন্ডে বসবাস করছি, আমি আরাম আয়েশা আছে, আমার বদলে একটা নিরীহ মানুষ মানে আপনার জেল খাটতেছে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত অন্ধ নেতা কর্মীরা, এই সমস্ত অন্ধ কর্মীরা, এরা দেখবে যে ব্যাপার তো খারাপ। নেতা তো বলেছিল যে তোর সব কাজ আমি গ্রহণ করে নিলাম,
ওই মরার পর কোরআনুল কারিমে সূরা আনকাবুত এই কথাগুলো সুন্দরভাবে তোলা হয়েছে, আম্বিয়া বিভিন্ন জায়গাতে, যে কাফেরেরা মুমিনদেরকে বলে বাদ দাও, মুহাম্মদ তুমি তোমার ধর্ম পালন করা বাদ দাও, এই সাহাবীরা তোমরা এদিকে শুনো, তোমরা তোমাদের ধর্ম বাদ দাও, আমাদের দেবদেবীর অনুসরণ করো, তোমাদের পাপের বোঝা সব আমরা বহন করবো কিয়ামতের ময়দানে, তোমাদেরকে জান্নাতে পাঠাবো, তোমাদের যদি পাপ হয় আমাদের এই যে ধর্ম পালন করার, তোমাদের পাপের বোঝা সব আমরা বহন করব। কোরআনের আয়াত রয়েছে অসংখ্য। এই পৃথিবীতে কিন্তু নেতারা এরকম আশ্বাস দেয় কর্মীদেরকে। এই কর্মীরা এখানে আশ্বাস পেয়েছে, ঠিক আছে, তাদেরকে বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে এই যে পীর যারা বর্তমানে যারা পীর, এরা ওই মুরিদদেরকে কি বলে যে চিন্তা করো না, হাসরের ময়দানে জাহাজে করে সব আমার মুরিদদেরকে আগে জান্নাতে পাঠাবো, সব শেষে আমি পীর জান্নাতে যাব, এরকম কিন্তু আশ্বাস দেয়। আর এই কারণে বড় বড় গরু, বড় বড় তামহাড়ি, বড় বড় ছাগল পীরের খানখায় গিয়ে পড়ে থাকে, কোটি কোটি টাকা দেখালো যে এই মাজারগুলোতে দান করে। কেন? সারা জিন্দগি যদি ঘুষ খাওয়ার পর, সারা জিন্দগি অন্যায় করার পর পীর যদি বলে যে আমার মুরিদ যদি হও, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে পাঠায়া আমি পরে জান্নাতে যাব। তাহলে সারা জীবন আপনি অন্যায় করলেন, যদি এইরকম 1 লাখ টাকা 50 লাখ টাকা একটা গরু দিয়ে যদি জান্নাতে যেতে পারেন, ওই সুযোগ কেউ কি ছাড়বে? কখনো ছাড়বে না। তো কিয়ামতের ময়দানে এই সমস্ত কর্মীরা ওই পীরদেরকে ধরবে, ওই নেতাদেরকে ধরবে, ধরে বলবে আমরা তো তোমার অনুসরণ করেছিলাম, তোমাদের অনুসরণ করেছিলাম, কত আশ্বাস দিয়েছিলে কিয়ামতের ময়দানে আমাদেরকে তোমরা জান্নাতে পাঠাবে, আমাদেরকে জাহান্নামে যেতে হবে না, তোমাদের উপর আশ্বাস করে তোমাদের আমরা পীর হিসাবে মেনে নিয়েছিলাম, তোমাদেরকে নেতা হিসাবে মেনে নিয়েছিলাম, আজকে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আমাদেরকে আল্লাহ তো জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার দিয়ে দিয়েছেন, আমাদের উপর আল্লাহর আযাব অবধারিত হয়ে গিয়েছে, আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গিয়েছে, মেহেরবানি করে তুমি আমাদেরকে আল্লাহর ওই আযাব থেকে একটু রেহাই দান করো, একটু আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করো। ওই নেতাকে বলবে, কর্মী ওই পীরকে বলবে, মুরিদ ওই পীরকে বলবে যে নেতাজি আমি তো ফাঁসে গিয়েছি, আল্লাহর আদালতে ধরা খেয়ে গিয়েছি, আমাকে তো জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছে, আমার উপর তো আযাব ওয়াজিব হয়ে গেছে, একটু আমাকে রক্ষা করো, কত কথা শুনলাম তোমার। ওই নেতা তখন বলবে, ক্বালু নেতারা বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দান করত আমরাও তোমাদেরকে হেদায়েত দান করতাম, আল্লাহ যদি আমাদেরকে সৎ পথ দেখাতো আমরাও তোমাদেরকে সৎ পথ দেখাতাম, সাওয়াউনা আলাইনা আযাজিনা আম সাবারনা, আজকে ধৈর্য ধারণ করা আর ধৈর্য চ্যুতি হওয়া একই জিনিস, আজকে ধৈর্য ধরো আর ধৈর্য হারা হও কোনো লাভ নাই, একই, কারণ আমরাই তো বিপথে ছিলাম, আমরা সৎ পথে থাকলে না তোমাদেরকে আমি সৎ পথ দেখাবো, পৃথিবীতে তো আমরাই গুমরাহির পথে ছিলাম, আমরাই অন্যায় পথে ছিলাম, আমরাই কত খারাপ কাজ করেছি, তো আমরাই তো আমাদের খারাপ কাজের জন্য আজকে জাহান্নামী হয়ে গেছি, তো তোদেরকে আমরা কি আর বাঁচাবো, নেতাদের উক্তি হবে কিয়ামতের ময়দানে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে নেতাদেরই বিপদ, কর্মী তাহলে কি অবস্থা হবে। এই জন্য ওই আয়াতে বলেছে যে নেতা যদি ভালো হয় নেতার আগে হিসাব হবে, নেতা যদি জান্নাতি হয় কর্মীরা অবশ্যই জান্নাতি হবে, কারণ নেতা তো জান্নাতের কাজ করেছে, আর নেতা যদি জাহান্নামের কাজ করে কর্মীরা কি আর জান্নাতের কাজ করতে পারবে? নেতাই যদি জাহান্নামের কাজ করে কর্মীরাও জাহান্নামের কাজ করে। সম্মানিত উপস্থিতি, তারপর ওই নেতা মানে হাত ছেড়ে দিল যে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরাই তো হেদায়েত পাইনি, হেদায়েত যদি পাইতাম তোমাদেরকে হেদায়েত দান করতাম, সুতরাং আজকে ধৈর্য ধরো আর ধৈর্য না ধরো একই অবস্থা, আল্লাহ যেটা ফয়সালা দিবে সেটাই। আল্লাহ রাব্বুল আলামিন মা লানা মিন মাহিস, ওই নেতা বলবে আমাদের কারণ স্থান নাই, আল্লাহ আমাদের ভাগ্যে কি লিখেছে এটা আমরা বলতে পারবো না। তারপর পরের আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, কিয়ামতের ময়দানে যখন সবার হিসাব ফয়সালা করে দেওয়া হবে, যার যা হিসাব বুঝিয়ে দেওয়া হবে, যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামী এদেরকেও আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার দিয়ে দিবেন। ওই সময় শয়তান একটা কথা বলবে, আজকে শয়তান যে মানুষকে পথভ্রষ্ট করতেছে
এই শয়তান কিয়ামতের ময়দানে বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। কিয়ামতের ময়দানে শয়তান বলবে, আল্লাহ এই মানুষদেরকে, ওই সময় কর্মীদেরকে বলবে শয়তান, আজকে শয়তানের অনুসরণ আমরা করছি, তাগুতের অনুসরণ করছি, এই শয়তানেরা কিয়ামতের দিন বলবে যে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক, নিশ্চয় আল্লাহ যে ওয়াদা দিয়েছিল মানুষদেরকে এটাই ছিল সত্য কথা, এটাই ছিল সত্য কথা। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম সেটা আমরা কি করছি? ভঙ্গ করছি। যেটা আমি ওয়াদা করেছিলাম সেটা আমি ভঙ্গ করেছি। আসলে আমি যে ওয়াদা দিয়েছিলাম এটা মিথ্যা আশ্বাস ছিল, এটা মিথ্যা আশ্বাস ছিল। আমাদের সমাজে অনেক নেতা কর্মী অনেক আশ্বাস দেয়, অনেক আশ্বাস দেয়, দেখা গেল সবই মিথ্যা, ম্যাক্সিমামই মিথ্যা আশ্বাস দেয়। এই নেতাগুলোই তো বলবে যে ওখানে আমরা মিথ্যা আশ্বাস দিয়েছিলাম, তোমরা আমাদের মিথ্যা আশ্বাসে চলে এসেছিল। আমরা শুধু কি করছিলাম? আমরা ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআতুকুম ফাস্তাজাবতুম লি। বলে আমরা কি তোমাদের মালিক ছিলাম? আমরা কি তোমাদের মালিক ছিলাম? আমরা তোমাদেরকে শুধু আহ্বান করেছিলাম যে আসো, আমার পথে আসো, আমার সাথে চলো, এই দিব সেই দিব, এই করে দেব ওই করে দেব, কত কি বলছিলাম, খালি আহ্বান করেছি তোমাদেরকে, ফাস্তাজাবতুম লি। আর এই মিথ্যা আশ্বাসে তোমরা এসে পড়েছিলে। কর্মীদেরকে নেতারা পরিচয় নিবে না, শয়তান কর্মীদেরকে পরিচয় নিবে না, বলে আমি মিথ্যা আশ্বাস দিয়েছি, আর এই মিথ্যা আশ্বাসে তোমরা কি করছো? চলে এসেছো। ফালা তালুমুনি, সুতরাং আমাকে দোষ দিয়ে লাভ নাই। আল্লাহ তোমাকে বিবেক দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, আল্লাহ তোমাকে একটা অন্তর দিয়েছিল। আল্লাহ বলেছেন এই অন্তরের যে সৎ ব্যবহার করবে না, বাইনাল ফারকি হক ওয়াল বাতিল, আল্লাহ পাক বলেন এই অন্তর দিয়ে যে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করবে না, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, সেই হচ্ছে পশু, সেই হচ্ছে চতুষ্পদ জন্তু। আরে চতুষ্পদ জন্তু তো ভালো, এর চাইতে সে নিকৃষ্ট, আরো খারাপ জিনিস। কে বলছেন? আল্লাহ পাক বলেছেন যে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ভালো মন্দ যদি দুনিয়াতে এই কর্মীরা না তারতম্য করে যে কোনটা ভালো, নেতা একটা কথা বললো আর আপনি চলে গেলেন, আপনি ভালো মন্দ দেখলেন না যে আসলে যে লোকটাকে মারতে বলছে নেতা, যে লোকটাকে গুম করতে বলছে, যে এই কাজটা করতে বলছে, আসলে সঠিক না বেঠিক, এই যে অন্তর দিয়েছে আপনাকে, আপনি চিন্তা ভাবনা করলেন না, নেতার অন্ধ অনুকরণ করে দৌড় দিলেন। নেতা বলেছে আর দেখা লাভ নাই, পিছন টান দেখা লাভ নাই, সামনের সারিতে থাকতে হবে, এই যে কাজ করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন অন্তর দিয়ে অন্তরের সৎ ব্যবহার না করা, এই লোকগুলো আসলে কুকুর শিয়ালের চাইতেও খারাপ। সুতরাং আর দোষ দিও না, ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, তুমি নিজেকে নিজে দোষ দাও, অন্যায়কে দোষ দেওয়া লাভ নাই। কারণ আল্লাহ পাক মানুষেরই শুধু বিচার করবে, এই জিন জাতির বিচার করবেন আর এই মানব জাতির বিচার করবেন। কারণ এদেরকে একটা দেল দেওয়া হয়েছে ভালো মন্দ তারতম্য করার। আপনি গরু ছাগলের দেল নাই বিধায় তো আপনি যখন জবাই করছেন আপনি কিছু বলতে পারেন না, চোরে যখন গোয়াল ঘর থেকে নিয়ে চলে যাচ্ছে কিছু বলতে পারছে না, আপনার ছেড়ে দিচ্ছেন যেদিক সেদিক ছুটে চলে যাচ্ছে, তার হুঁশ নাই, তার ভালো মন্দ আপনি ছাড়ছেন, অন্যের জমিতে যে ধান খাচ্ছে, অন্য জমির ফসল খাচ্ছে, তার হুঁশ নাই। কারণ তার ভালো মন্দ পার্থক্য করার শক্তি আল্লাহ দেয়নি, একমাত্র মানুষকে দেওয়া হয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে শয়তান বলবে আমাকে দোষ দিস না ভাই, তোরা নিজেরাই এর জন্য দায়ী, আমি অন্ধ অনুকরণ করতে তোকে দেখেছি, তোরা চলে এসেছিস, এটা আমার কোনো দোষ ছিল না। তারপর এখন কি বলছেন? মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, শয়তান তখন বলল আমি আজকে তোদেরকে উদ্ধার করতে পারবো না, আজকে তোদেরকে এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না, আর আমাকেও আল্লাহর আযাব থেকে তোমরা বাঁচাতে পারবে না। সুতরাং ইন্নী কাফারতু বিমা আসরাকতুমুনি মিন ক্বাবলু, কিয়ামতের ময়দানে ওই শয়তান বলবে, কিয়ামতের ময়দানে এই নেতারা বলবে দুনিয়াতে যে সমস্ত ওয়াদা করছিলাম আজকে সবগুলো ওয়াদা আমি অস্বীকার করে নিলাম। কাফারতু লাকুম, আমি যা বলেছি সব অস্বীকার করলাম, কিচ্ছু বলিনি, কিছুই বলিনি। আছে না অনেক সময় আমাদের মানুষ ওয়াদা করে, যদি ওর সঠিক প্রমাণ না থাকে অস্বীকার করে বলবে। এই ভবানীগঞ্জের একজন বলল
যে সম্বন্ধীকে আপনার জমি দেওয়ার জন্য 2 লাখ টাকা দিলাম, আপনার চিনেন, এটাকে বললাম না নামটা, তো সম্বন্ধীতে বলে যে কখন টাকা দিয়েছেন, আপনি কখন টাকা দিয়েছেন? টাকা দেননি। এখন বউয়ের ভাই কি বলবে? কারণ বউকে তালাক দিতে হবে, আর না হলে যে পিটাপিটি করতে হবে। তো নিজের মানুষ মনে করে, অথচ হালাল টাকা, কষ্ট করে টাকাগুলো দিস আমাদের মতনই লোক। তাহলে এই যার 2 লক্ষ টাকা, আমাদের এই বালানগরের এই আপনার পিয়ন কেন্দ্র করে, পিয়নকে নিয়োগকে কেন্দ্র করে 5 জনা 7 জনের কাছে নাকি টাকা নিয়েছিল, চাকরি হয়েছে একজনের, 6 জনের টাকা ব্যাক দেনি। একজনের 1 লাখ টাকা না 2 লাখ টাকা বেটির লাগে দিয়েছিল, বেচারার টাকা এতটা শেষ হয়ে গেছে, এখন পাইট খেটে পড়েছে লোকের। আগে ফ্লাক্সির দোকান ছিল, একটু তাও চলার মতন একটা বৈশাখ খাওয়ার একটা উপায় ছিল, এখন পাইট খেটে পড়েছে। আর পুঁজি তো 1.5-2 লাখ টাকা ছিল, আর পুঁজিটাই চলে গেছে ওইটা। তাহলে চাকরি দিল একজনের, টাকা খাইল 6 জনের। এই যে কাজগুলো আপনার যে করতেছে, কিয়ামতের ময়দানে এদেরকে যখন ধরা হবে, এরা কিন্তু অস্বীকার করে বলবে, কোনো কর্মী চিনবে না। তাই আপনাদেরকে আকুল আহ্বান করবো, সবাই যেহেতু শেষে গেছে, সূরা এই ইব্রাহিমেরই 2 আয়াতের উপর যে আলোচনার আজকে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, যে খুব সাবধান, খুবই সাবধান। আপনি কেউই করবেন না, আপনি কাকেই ভালোবাসবেন, কাকেই করবেন। আমাদের দেখা গেল বিগত সরকার যে আপনার নিজের জান না পালায় গেল, নিজের জান না পালায় গেল, তাহলে নেতা কর্মী কোথায় গেল? কোথায় গেল? নিজে বাঁচলে বাপের নাম, একটা কথা আছে যে নিজে বাঁচলে বাপের নাম। একমাত্র আপনাকে বাঁচাবে বিশ্ব নবী, যে নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরফা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা শাল তুতা, আল্লাহ রাব্বুল আলামিন যখন পর্যন্ত না বলবে যে মুহাম্মদ তোমার কি হলো, তোমার সামনের গুনাহ পরের গুনাহ, আসমান জমিনের মধ্যে আমি তোমাকে শ্রেষ্ঠ নেতৃত্ব দান করছি, শ্রেষ্ঠ নেতা হিসাবে তোমাকে আমি সৃষ্টি করেছি, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী হিসাবে তোমাকে আমি সৃষ্টি করেছি, নেতাদের নেতা হিসাবে তোমাকে সৃষ্টি করেছি, তুমি হচ্ছে আমার সবচাইতে মহব্বতের মানুষ। আর আজকে তুমি হাসরের ময়দানে এভাবে কান্দার কারণটা কি? বলে আমার উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি হাজার হাজার উম্মত আমার জাহান্নামে চলে যাচ্ছে। ও তাই, ঠিক আছে, ফেরেশতাকে বলবে যে এক খাবল তাদেরকে এই তালা দিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দাও। দেখালো হাজার হাজার কোটি কোটি উম্মত ওই এক খাবলে চলে যাবে, আবারও উঠাবে না। এইভাবে 3 বারে বলা হয়েছে, 3 বারের পর আরো 70,000 বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আমাদের নবীর সুপারিশের মাধ্যমে বলা হয়েছে, হাসরের ময়দানে আর বিশ্ব নবীর উম্মত অবশিষ্ট থাকবে না, যাদের উপর একেবারে জাহান্নাম ওয়াজিব, যাদের উপর একেবারে জাহান্নাম ওয়াজিব, যাদেরকে এত খারাপ কাজ করেছে, যেমন শিরকের গুনাহ মাফ করে না, কাবিরা গুনাহ করলে আল্লাহ মাফ করে না, এই সমস্ত খুবই গুরুতর গুনাহ না করলে পারে, ছোটখাটো যদি একটা অন্যায় করে থাকে, ওই সুপারিশের বিনিময়ে কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে। তাহলে ওই নেতার অনুসরণ করা বাদ দিয়ে আতি পাতি কি কিনা নেতার লাভ আছে? যে নেতা গু গোবর কিচ্ছু চিনে না, যেটা খাওয়া হালাল না খাওয়া হারাম ও কিছুই বুঝে না, এটা জাকাতের টাকা না সাদকার টাকা, এটা গরিব মানুষের টাকা না এটা ধনী মানুষের টাকা, কিছুই বুঝে না, এই রকম নেতার অনুসরণ যদি করেন, তাহলে কিয়ামতের ময়দানে এইভাবে আফসোস করা লাগবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই 2 আয়াতের এটাই শিক্ষা বুঝতে পারলাম যে হাসর হবে আপন আপন, হাসর হবে আপন আপন। নেতার হাসর নেতা বুঝবে, কর্মীর হাসর কর্মী বুঝবে। সুতরাং আপনার আমল আপনাকে করে যেতে হবে, আমার আমল আমাকে করে যেতে হবে। এই দুনিয়াটাই হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। সম্মানিত উপস্থিতি, এখানে থেকেই জান্নাতের জায়গা আপনাকে ভালো আমল দিয়ে তৈরি করে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিসের মতে চলে, কোরআন হাদিস অনুযায়ী এই পৃথিবীতে চলার যেন তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনার করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ